আমি মনে করি যে বাংলাদেশের অন্য যে কোনো জেলার চাইতে এখানকার মানুষ অনেক পরিশ্রমী, ফিট, সব প্রণীত হয়ে আসলে এই তিনটা পার্বত্য জেলা আমি পছন্দ করেছি। এখানকার অনেক ছেলেপেলেরা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে স্বাক্ষর রেখেছে এবং অনেকে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিকভাবেও পুরস্কৃত হয়েছে বিভিন্ন ক্রীড়ার ক্ষেত্রে। তো আপনি পরিচালক হয়েছেন বান্দরবানের ক্রিকেট নিয়ে, আসলে আপনার চিন্তা ভাবনা কি? পাহাড়ের যে ছেলেমেয়েরা এখানে ক্রিকেট খেলে তারা কি আসলে জাতীয় পর্যায়ে খেলার মতো সুযোগ পাবে কিনা, এই বিষয়ে যদি প্রথমে একটু বলেন। থ্যাংক ইউ। আমি বান্দরবানে আসলাম। আমি এজেড প্লেয়ার তাদের সাথে কথা বললাম, যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বললাম। এখন আপনাদের সামনে কথা বলছি, আমি মাঠটাও দেখে গেলাম। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, আমি বিসিবির প্রতিনিধি হিসেবে এখানে এসেছি, কারণ হচ্ছে আমার দায়িত্ব হচ্ছে এজ গ্রুপ 13 থেকে 19। তো সেক্ষেত্রে আমি এখানে ফ্যাসিলিটি দেখতে আসলাম, এখানে খেলাধুলা কিভাবে হওয়া সম্ভব, এবং রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম এবং খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান, এটা হচ্ছে আমাদের একটি পিছিয়ে পড়া জনপদ এখানে, এবং এখানে অনেক রিসোর্সেস আছে। এখানকার মানুষ অনেক পরিশ্রমী, হার্ডি। তো আমরা যদি এখানকার বাচ্চাদেরকে ট্রেন্ড আপ করতে পারি এখন থেকে, আমি মনে করি যে বাংলাদেশের অন্য যে কোনো জেলার চাইতে এখানকার মানুষ অনেক পরিশ্রমী, ফিট। তো সেই নিমিত্তে আমরা আসলে পর্যবেক্ষণ করতে এসেছি, দেখতে এসেছি ব্যাপারগুলি কেমন ভাবে করলে ভালো হয়। তো আমরা এটা মোটামুটি ধারণা নিলাম, এবং আমাদের এখানে যে গ্রাউন্ড ফ্যাসিলিটিস এর অভাব, বা কোচেস, কিংবা আমাদের অন্যান্য লজিস্টিক সাপোর্টস, বা মিডিয়া ফোকাস, কিংবা আমাদের বাচ্চাদের যে খেলাধুলা, ম্যাচ কতটা খেলে, ট্রেনিং সেশন, বা তাদের ফিটনেস, তাদের নিউট্রিশন, সবকিছু নিয়ে আমরা কাজ করবো। সেই কাজ করার লক্ষ্যে বিসিবি আমাকে এখানে পাঠিয়েছে, এবং আমি সব প্রণীত হয়ে আসলে তিনটা পার্বত্য জেলা আমি পছন্দ করেছি। আমার মনে হচ্ছে যে এখানে আমাদের শক্তির আধার আছে। এখান থেকে আমরা অনেক শক্তি দেশের জন্য সঞ্চয় করতে পারবো, এবং দেশকে দীর্ঘদিন সার্ভিস দেওয়ার জন্য আমার এই জায়গা, আমি যেখানে আছি সেখানে এখন কাজ চলবে, ফলাফল বাংলাদেশ পাবে আগামী 20 বছর। তো সেক্ষেত্রে আমাদের ভিত্তিটা অনেক স্ট্রং করতে হবে। আর আপনার প্রশ্নগুলো ছোট দিন। এই বান্দরবানের খেলার মাঠের অপরটি কোনো পদক্ষেপ নেওয়া? হ্যাঁ, সেটা অলরেডি বিসিবি বোর্ডে আলোচনা হয়েছে, সিনথেটিক টার্ফ দেওয়ার জন্য, এবং আপনার ইনডোর জিম তৈরি করে, জিম না ঠিক, ইনডোর খেলা তৈরি, যেখানে আপনার কাভার বলে এটাকে, সেটা হচ্ছে আপনার বাচ্চারা যখন বর্ষাকাল থাকে, যেহেতু ক্রিকেট প্রধান খেলা হয়ে গেছে বাণিজ্যিকভাবে ইন্টারন্যাশনালি, সেক্ষেত্রে আমাদের বাচ্চারা যেন ইনডোরে প্র্যাকটিস করতে পারে সারা বছর, যেখানে আপনার ব্যাটিং বোলিং ফ্যাসিলিটি গুলো থাকবে। এবং এই জিমনেশিয়ামে ঠিক হলো আমাদের ওয়ার্ম আপ সেশন যেগুলো হয় বর্ষাকালে বন্ধ থাকে, সেগুলি এটা হবে। আর ওই ইয়ার ক্যালেন্ডারটা যেটা হয়ে যায়, এখানে আপনার ফুটবল, ক্রিকেট, অন্যান্য খেলা, ইনডোর গেমস গুলো, অ্যাথলেটিক্স, সবগুলোর জন্য আসলে ইয়ার ক্যালেন্ডার সেন্ট্রালি করতে হবে। কারণ আমাদের দেশে বৈচিত্র্যপূর্ণ ওয়েদার কিন্তু খুব একটা না। আমরা জানি আমরা ষড়ঋতু দেশ, এবং কোন সময় কি হয় আমরা জানি, মাঝে মধ্যে হয়তো ইনডিসিপ্লিন হয়ে যায়। কিন্তু ইয়ার ক্যালেন্ডারটা করলে আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকবে। যারা ফুটবল খেলে সব ফুটবল খেলবে, পাশে বাচ্চারা প্র্যাকটিস করবে ইনডোরে, কিংবা কোনো স্কুল মাঠ। আমরা দেখতে যাচ্ছি যে আসলে স্কুলে কি করে মাঠ আছে, মাঠের আয়ত বা দৈর্ঘ্য কি আসবে, কত প্রয়োজন আমরা স্কুল মাঠ ইউজ করবো। স্টেডিয়াম কিন্তু খেলা খেলে অনেক জটিলতা হয়, অনেক দায়িত্ব। তো আশা করছি আমরা এখান থেকে আরো কিছু সফর করবো, সফর করে আমরা একটা কংক্রিট একটা সিদ্ধান্তে আসবো যে আমাদের বাচ্চারা নিশ্চিন্তে খেলতে পারবে, এবং তাদের ফিউচারের জন্য তারা টেনশনে থাকবে না, অনিশ্চয়তা থাকবে না, এবং তারা যেন ফিউচারে বাংলাদেশকে সার্ভিস দিতে পারে, সেই স্পিডটা তাদের ভিতরে, সেই স্পিরিটটা স্থাপন করা হয়। একটা জিনিস, এটা কিন্তু বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা হিসেবে আপনি জানেন। তো এখানে কি আসলে বড় ধরনের কোনো ম্যাচের আয়োজন করা যায় কিনা, যে পর্যটন নগরী, এখানে অনেকেই আসে ঘুরতে, বা এই জেলার ব্র্যান্ডিং বা ডেভেলপের জন্য পাহাড়ের সুন্দর? এটা তো উচিত। বান্দরবান তো পার্বত্য এলাকা, তো সৌন্দর্যের জায়গা, এবং এখানে আমরা বিদেশে যখনই দেখি, আপনার মনে করেন ডাম্বুলা বা ক্যান্ডি যে স্টেডিয়াম গুলো আছে, সেগুলো কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সিলেট স্টেডিয়ামটা দেখেন আপনারা। তো আমার মনে হচ্ছে যে আমরা যদি কাজ শুরু করি, আমাদের তো শুধু ক্রিকেট, আমাদের তো টোটাল না, তারপরে যদি আমাদের বাচ্চাদের নিয়ে শুরু, আলটিমেটলি অন্যান্য বোর্ডগুলি ক্রিকেটের দ্বারস্থ হয়, ক্রিকেট বোর্ডের কাছে হেল্প চায়। তো আমরা অলরেডি বলেছি এনএসসি কে যে একটা ইয়ার ক্যালেন্ডার যদি করা যায়, সেক্ষেত্রে সুষম বন্টন হবে, এবং পর্যটনের যে ইস্যুটা আমাদের এখানে আছে, সেই নিমিত্তে যদি খেলাগুলো ওইভাবে আকর্ষণ করার জন্য, লাইক মনে ওয়েস্ট ইন্ডিজ 19 টিম আসলো, এখানে কি ধরনের হোটেলস ফ্যাসিলিটিস আছে, খাওয়া দাওয়া, প্র্যাকটিস সেশন। তো এই ফ্যাসিলিটিস গুলো হলেই কেবলমাত্র বিদেশ থেকে টিম আনা যাবে। বিদেশ টিম আনলেই আকর্ষণ হবে। আবার যদি ক্যাম্পেইন লেভেল আছে, মিডিয়া সেক্টর আছে, মিডিয়ার বড় ভূমিকা আছে, এই খবরগুলি পৌঁছাতে হবে সেন্ট্রাল মিডিয়া বোর্ড, যেন মানুষ জানে বান্দরবানে খেলা হচ্ছে, বান্দরবানের এই প্লেয়ার বড় হচ্ছে, বান্দরবানের এই ফুটবলারটা ভালো হচ্ছে, তার ফোকাস দিয়ে তার রেকর্ড গুলি রাখা, ডাটা বেস করা, সেজন্য হারিয়ে না যায়। এরকম আর কি আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ ভালো কিছু। আপনাদের চিন্তা ভাবনা রয়েছে? বান্দরবান দিয়ে শুরু করলাম, এটা বুঝতে হবে আপনাকে যে আমি শুরু করলাম বান্দরবান দিয়ে, অর্থাৎ বান্দরবানের পরে আমি যাবো রাঙামাটি, দেন খাগড়াছড়ি, তারপর আমি শুরু করবো জয়পুরহাট বা পঞ্চগড় দিয়ে। তো আমাদের যেহেতু প্রথমে আমি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ভিজিট আসছি, নিশ্চয়ই গুরুত্ব অনেক। হ্যাঁ, টার্ফের বসার সিদ্ধান্ত হয়েছে, 3টা প্র্যাকটিস টার্ফ সহ। আর যেই মাঠ দেখলাম, এখানে এজ লেভেলে খেলা সম্ভব, মানে 60 ইয়ার্স এর মাঠ, এমনকি আপনার এখানে ফুটবল টুর্নামেন্ট সম্ভব। তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইয়ার ক্যালেন্ডার, যে আপনার 12 মাসে
12 মাসে কোন কোন খেলাগুলি কোন কোন সময় হবে সেটা দিয়ে কাউন্টার হয়ে যায়, সেভাবে প্রস্তুতিগুলো নেওয়া যাবে। আর এখানে যে জিমনেশিয়াম অবস্থা আছে, জিমটা না থাকলে আবার মুশকিল। আবার কিছু ইনডোরের ব্যবস্থা করতে হবে, ক্রিকেটারদের বর্ষাকালে প্র্যাকটিসের সময় থাকে, মানে আপনি যদি 4 মাস খেলেন 8 মাস বসে থাকেন তাহলে আসলে কোনো কিছু হলো না। আপনাকে রাউন্ড দ্য ইয়ার প্র্যাকটিস থাকতে হবে, রাউন্ড দ্য ইয়ার আপনাকে ম্যাচের মধ্যে থাকতে হবে, মনোযোগে থাকতে হবে, যেন আপনার খেলাটা যতটুকু খেলি না খেলি আমাদের ফ্যাসিলিটিস, আমাদের বাচ্চারা যেন মাঠে আসতে উৎসাহী হয়, আমাদের ছেলে মেয়েরা যেন সমান তালে সুযোগ পায়, এবং তাদের মেধাগুলি যেমন স্কোর বুক দেখে আমরা আসলে চাইনা কে 60 করলো, কে 8 উইকেট পেলো, আমার দেখার হচ্ছে আমার বেশি দিচ্ছি বিষয় হচ্ছে প্রতিভা, যে কে 10 রান করলো, সেই 10 রানের মধ্যে কিন্তু ট্যালেন্ট থাকে, উইকেট পেলো না বোলিং করে, কিন্তু তার ট্যালেন্ট আছে। অর্থাৎ হতাশার কিছু নেই, মানে যে সাইড করবে সেই টিমে চান্স পাবে বা ন্যাশনাল লেভেলে কোচিং এর সুযোগ পাবে বা আরো বড় তেমন কিছু না। তা আমাদের কোচেস থেকে ওভাবে ব্রিফ করা আছে, আরো কোচিং লেভেল এখানে হবে। এখানে সব ধরনের সুযোগ সুবিধা কিভাবে কি আছে দেখার জন্য আমি আসছি, এবং আমি মোটামুটি সার্ভে করে গেলাম। আশা করছি আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ।